এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চল বলছি। মুনিয়া চল। মুনিয়া 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 একটা বাচ্চা মেয়েকে দেখেছেন, আমার মেয়েটাকে দেখেছেন দাদা। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না। হ্যালো বৌদি। মুনিয়া মুনিয়া বৌদি, মুনিয়া কোথায়? মুনিয়া 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 বৌদি, মুনিয়া কোথায়? মুনিয়া মুনিয়া বৌদি, মুনিয়া কোথায়? কিডন্যাপ? মুনিয়াকে কিডন্যাপ? এই দেখো, এই দেখো। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। মুনিয়াকে যে করে হোক আমাদের বাঁচাতে হবে। মঞ্জু প্লিজ, মঞ্জু কিছু একটা কর। মঞ্জু, ওরা মুনিয়াকে মেরে ফেলবে। মঞ্জু কিছু একটা কর। মঞ্জু প্লিজ প্লিজ। আসুন ম্যাডাম, আসুন। দেখ মঞ্জু, কালকে কোর্টে ওঠার আগে তুই যদি মুনিয়াকে খুঁজে না পাস, তাহলে সবার সামনে কোর্টে আমায় স্বীকার করে নিতে হবে যে আমি তোর বাবাকে খুন করেছিলাম। এই মিথ্যেটা আমায় স্বীকার করতে হবে মঞ্জু। আমার কাছে আর কোনো উপায় থাকবে না। আমি জানি তুই হয়তো এখন আমাকে বিশ্বাস করছিস না। ঠিক আছে, তোকে আমায় বিশ্বাস করতে হবে না মঞ্জু, কিন্তু আমি জানি তোর বাবাকে আমি গুলি করিনি। ওই ভিডিওটা মিথ্যে। আমি 3 গুনবো, তার মধ্যে যদি মুনিয়াকে নিয়ে না নামিস, 1 2 এবার আমি আর 3 গুনবো না, এই ইট ছুঁড়ে মারবো। বাকিটা তোরা জানিস। তোরা যত সময় নষ্ট করবি, তোদের কপালে দুঃখ কিন্তু ততই বাড়বে। নেমে আয়, চলো নেমে আয় রানী। দরজা খোল, গেটটা খোল, গেটটা খোল। নেমে আয়, আয়। এই গুন্ডা আর কেয়ারটেকারকে ধর, আমি মুনিয়াকে নিয়ে কোর্টে যাচ্ছি।
আগে ওইদিকে ঝামেলা মেটাই, তারপর আমি এদের ব্যবস্থা করব। তুই নিশ্চিন্তে যা, আমি এদেরকে দেখে নিচ্ছি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে আটকে রেখেছিলেন, তাই তো? নিত্য হালদারকে তো ধরবই, তার সাথে আপনারাও পার পাবেন না। উল্টো করা শুরু করে দিন। বিশ্বাস করুন ম্যাডাম, আমরা কিচ্ছু করিনি। এই চপ, আর একটাও কথা না। মঞ্জু তুই যা, চল চলুন আপনারা। মুনিয়ার কিডন্যাপ থেকে শুরু করে ওকে ফিরে পাওয়া, আমি সবটাই বললাম তোমাদের। আমি জানতাম অর্জুনের অ্যারেস্ট হওয়া, তারপর যা যা ঘটলো, এই রানী ফোনটা তো। আরে এখানে আগে সব কাজকর্মগুলো শেষ হোক, পরে দেখবি। এই দিয়ে না ফোনটা। অর্জুন খুনি? You are under arrest, Mr. Arjun De. মঞ্জু, মঞ্জু গড়াই, কনস্টেবল মঞ্জু গড়াই, সেইভাবেই কথা বলো। এই অ্যারেস্টের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। মঞ্জু গড়াই এখন ভালোবাসার ধার ধারছে না, তার কর্তব্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে। হেড কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। খুনি অর্জুন দে। ঠান্ডা কর মঞ্জু। আমার মঞ্জু, তুই কেন এরকম করছিস? মঞ্জু, তুই কেন বুঝতে চাইছিস না? মঞ্জু প্লিজ একবার কথাটা, মঞ্জু একবার আমার দিকে তাকা। মঞ্জু
মঞ্জু আমি খুন করিনি মঞ্জু। এসবের জন্য তোমাদের আমার প্রতি অনেক খারাপ লাগা তৈরি হয়েছে, সেটাই তো স্বাভাবিক। আমি ভুল করেছিলাম, সেই ভুলের জন্য আমি প্রায়শ্চিত্ত করেছি, ভবিষ্যতেও করব। সমস্ত প্রমাণ আর যুক্তি বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে একটু দাঁড়ান স্যার। আপনি আপনার রায় ঘোষণা করার আগে আমি আপনাকে সত্যিটা দেখাতে চাই। আমি ভুল করেছিলাম স্যার, ওই ভিডিওটাকে বিশ্বাস করে অর্জুনকে গ্রেপ্তার করে আমি ভুল করেছিলাম। আমি প্রমাণ পেয়েছি ওই ভিডিওটা নকল। অর্জুন দে নির্দোষ। আপনি ভিডিওর সাথে রিপোর্টটা মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। রতন গড়াইকে গুলি করা হয়েছিল AK-47 বা ওই ধরনের কোনো বড় হাতিয়ার দিয়ে, কিন্তু আমি যে ভিডিওটা দেখেছি তাতে দেখা যাচ্ছে যে অর্জুন দে একটা পিস্তল থেকে গুলি করছে। দুপক্ষের কথা শুনে সমস্ত তথ্য প্রমাণ বিচার করে যেটা বুঝলাম যে এই ভিডিওটা ফেক। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অর্জুন দে রতন গড়াইকে গুলি করতে পারে না। ইন্সপেক্টর দুলাল ধর, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, এটা স্পষ্ট যে 1 বছর হয়ে গেল আপনারা এই রতন গড়াইয়ের মার্ডার কেস নিয়ে কোনো ইনভেস্টিগেশনই করেন। আদালত আজ থেকে সেই ইনভেস্টিগেশন শুরু করার আদেশ দিচ্ছে। আর অর্জুনদের ভাইজি মুনিয়াদের কিডন্যাপিংয়ের জন্য নতুন কেস ফাইল করুন আর ইমিডিয়েটলি অপরাধী নিত্য হালদারকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে প্রমাণ সাবমিট করুন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে অর্জুন দে নির্দোষ। আমি তোমাকে ভুল বুঝে অ্যারেস্ট করেছিলাম, অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে। এখন কোন অধিকারে ওই বাড়িতে যাব? কেন? আমার স্ত্রী হওয়ার অধিকারে। মঞ্জু আমি বুঝতে পারছিলাম তুই ভুল করছিলিস, সেই জন্য বারবার আমি তোকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুই কিছুতেই বুঝতে চাইছিলিস না। হ্যাঁ, আমি তোর জায়গায় থাকলে হয়তো একই কাজটা করতাম, কিন্তু বিশ্বাস কর মঞ্জু, আমি তোর উপরে আর রেগে নেই। প্লিজ বাড়ি ফিরে চল। আমি আর অর্জুন আমাদের দুজনের জীবনটাকে আবার নতুন করে শুরু করব সিদ্ধান্ত নিয়েছি। তার আগে আমি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, সেজন্যই সব বললাম। বিশ্বাস করো, একটা মিথ্যে কথা বলিনি। মঞ্জু একটাই ভুল করেছিল, আমাকে অ্যারেস্ট করাটা, কিন্তু সেটাও ও প্রমাণ ছাড়া করেনি। একটু ভেবে দেখো, ওকেও কিন্তু দোষ দেওয়া যায় না। ও ওর বাবার খুনিকে ধরতে চেয়েছিল, সেখানে হঠাৎ একটা প্রমাণ পাওয়ার পরে ও কি করে আমাকে ছেড়ে দিত? তখন ও জানতো না যে ভিডিওটা ফেক। বলছি যে মঞ্জুর প্রতি আমার যেটুকু ভুল বোঝাবুঝি ছিল তার বিন্দুমাত্র রেশ এখন আর আমার মনে নেই, কিন্তু অদিতি মনে হয় এখনো মন থেকে ওকে মেনে নিতে পারছে না। একটা কথা বলবো অদিতি, আর মন খারাপ করে থেকো না। দেখো, এ কথা তো সত্যি যে মুনিয়াকে যে আমরা আজকে ফিরে পেয়েছি সেটা মঞ্জুর জন্যই। অন্তত সে কথা ভেবেও মঞ্জুকে বুকের মধ্যে টেনে নাও, ওকে কাছে টেনে নাও। প্রদীপ, তুমি আমার উপর রাগ করে থেকে আমাকে যত না কষ্ট দিচ্ছ, নিজে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছ আমি জানি। ঠিক বললাম তো?
বুঝতে পারিনি মঞ্জু, আমাকে তুমি ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। তোমাকে তো আমি নিজের মনের মতন ভালোবেসেছি, বলো। আমাকে ক্ষমা করে দে মঞ্জু, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমি তোমার বোন ছিলাম আর বোনই থাকবো। একবার এই বাড়িতে আসতে দাও না, তারপরে এই দুই বোন মিলে সারাদিন খুনসুটি করবো। বুঝতে পারছিস ওই দুটোর মধ্যে পরে আমার কি অবস্থা হবে? আরে অর্জুন, এখন মনে হচ্ছে আমার পরিবারটা আস্তে আস্তে সেজে উঠবে। সবই তো বুঝলাম মা, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দাদাকে কি করে মানাই বলো তো? ভাই কি করছিস তুই? তুই আবার বোকামো করছিস। তুই না বড্ড সরল জানিস তো, এই জন্য তুই মঞ্জুর মতলবটা বুঝতে পারছিস না। এত কিছুর পরেও তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস। সরি ভাই, আমরা কিছুতেই মঞ্জুকে ক্ষমা করতে পারবো না। আমাদের বাড়িতে মঞ্জুর কোনো জায়গা নেই। আমি মঞ্জুকে ছাড়া খুশি থাকতে পারবো না দাদা। তোর খুশির জন্য তো আমরা কেউ খুশি থাকতে পারছি না। মুনিয়াকে কেন কিডন্যাপ করা হয়েছে? কার জন্য কিডন্যাপ হয়েছে মুনিয়া? তোর জন্য, তোদের জন্য। আর মুনিয়াকে ফিরে পাওয়া গেছিল মঞ্জুর জন্য। এটা বলিস না, শোন, তোদের এই ঝামেলার চক্করে আমি তিলে তিলে মরতে পারবো না, তাই তোকে আমি সাফ জানিয়ে দিচ্ছি। তুই যদি আমার কথা না শুনে মঞ্জুকে এই বাড়িতে আনিস, তাহলে কিন্তু আমি সুইসাইড করব। কথা দিচ্ছি তোকে। ওকে এখনই জোর করে মানানোর কিছু নেই, ও বুঝবেও না। তুম করে কিছু বোঝার মতো ছেলেও নয়। আস্তে আস্তে সময় যাক, সব ঠিক হয়ে যাবে। তারপর মঞ্জু তো আছেই, ও সব ঠিক করে নেবে, দেখবি। কিরে, পারবি না তোর ভাসুরকে মানিয়ে নিতে? চেষ্টা তো করবো। মম, তোমার কি প্ল্যান আছে আমি জানি না, কিন্তু আমি তো এত সহজে মঞ্জুর বৌভাত হতে দিচ্ছি না। ওদের দুজনকে আমি জীবনে কোনো দিনও শান্তিতে থাকতে দেব না। দেখো, এত কিছু কিন্তু আমার মাথায় থাকবে না। তত্ত্বের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, একটাও কিছু কিন্তু আমার বাদ না যায়, ঠিক আছে? ওই তো এসে গেছিস। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি এনে দেখ, সব মিলিয়ে নে একবার। এখন আর সময় কোথায়? দাদা ভাই, তুই এখন থেকে তত্ত্ব নিয়ে মাতামাতি করবি? কাল তো তুই এমনিও শ্বশুর বাড়ি চলে যাবি, এত মাতামাতি আর কখন কাকে দেখাবো বল? দাদা ভাই, যে বাড়িটা এতদিন তোর কাছে অর্জুনের বাড়ি ছিল, সেটা এখন থেকে আমার শ্বশুর বাড়ি, বল। দাদা ভাই, তোর চোখে জল? হ্যাঁ, আনন্দের কান্না বুঝিস? সব বুঝি। আমি চলে গেলে তুই বড্ড একা হয়ে পড়বি, তাই না? কে বলেছে হ্যাঁ যে ও একা হয়ে যাবে? এই তো আমরা। তোমরা আবার? হ্যাঁ, আমরাই তো বারবার। এটা কোনো কথা হলো মঞ্জু? এত বড় একটা খবর পেয়ে আমরা আমাদের বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? তোমরা এত খবর কি করে পাও বলো তো? ভালোবাসার টান তো একেই বলে, সব খবর পাওয়া যায়।
তুই দাঁড়িয়ে আছিস কেন? আয়। এই যে দিদিরা, নমস্কার। গল্প গাছা হয়ে গেছে, যান। দি যান যান, বস 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 বস, তুই বস। ব্যাগপত্র রাখি। পিসিমণি ভাঁজগুলো কিন্তু খুলো না। এটাই তোমার কাজ রে, তুই আমাকে শেখাসনি। দেখ দেখ ভালো করে দেখ। বাহ, দেখ দেখ, শাড়িটা তো বেশ খাসা। পিসিমণি তোমাকে তো বারণ করছি ভাঁজগুলো খুলো না, কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? কি বলছিস বলতো তুই? এমন একটা হাবভাব করছিস যেন এই প্রথমবার শাড়ি দেখছি। আরে বাবা, শাড়ি খুলে দেখছি তো কি হয়েছে, আমি আবার ভাঁজও করে দিতে পারবো। দাদা ভাই, পিসিমণির থেকে সাবধান। পিসিমণি বিনা মতলবে এসেছে বলে তো আমার মনে হয় না। সে যে মতলবেই আসুক, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার তো আর হারানোর আর কিচ্ছু নেই। তুই ওসব কথা ভাবিস না। শোন, শ্বশুর বাড়িতে গিয়ে সাবধানে থাকবি, ঠিক আছে? ওই নন্দিতা কাকিমারা ওই বাড়িতে কতদিন থাকবে কিচ্ছু বলা যাচ্ছে না। ওরা কিন্তু একদম সুবিধার না বোন, সাবধানে।